এবং খ্রিস্টানরা তার শত্রু, তার কি শত্রু, এবং যে কোনো মুহূর্তে তার উপরে কি হতে পারে, আক্রমণ হতে পারে, হামলা হতে পারে। সেই কারণে যদি কেউ মারা যায় তাহলে যেন আবু তালেবের সন্তান মারা যায়, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কিছু না হয়। সালাওয়াত পড়েন। তাহলে সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন এবং এইভাবে করে বড় করছেন, এইভাবে করে বড় করছেন, তো তার উপরে তার ঈমান আছে বলেই তাকে এইভাবে বড় করছেন। নত এইভাবে কেউ কখনো নিজ সন্তানকে, যাকে বিশ্বাসই করেন না, যার উপর ঈমানই নাই, কিভাবে অদল বদল করবে? কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? যদি তার উপরে ঈমানই না থাকে যে এই ছেলেটা একদিন এই পৃথিবীতে ইনকিলাব আনবে, এই পৃথিবীতে বিপ্লব আনবে, এই পৃথিবীতে বিপ্লব আনবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে রাসূল পাককে কার আশ্রয়ে রাখতে হবে। ফামান ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আমি যখন তোমাকে ইয়তীম পেলাম তখন তোমাকে আশ্রয় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমি পেলাম, আমি আশ্রয় দিলাম। অর্থাৎ আমি যেহেতু তোমাকে চিনি, সেই কারণে তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি নিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরের নিকটে তার রাসূলকে রাখবেন এবং এবং ওই কাফের যেন পরে বলতে পারে যে হে আল্লাহ, আমি তোমার রাসূলকে বড় করেছি। তো বোঝা যাচ্ছে যে এইখানে ষড়যন্ত্র আছে, এইখানে ষড়যন্ত্র আছে, যে সে আল্লাহর উপরেও ঈমান রাখে। আবু তালেব আল্লাহর উপরেও ঈমান রাখে এবং রাসূল পাকের উপরেও ঈমান রাখে, যে এই ব্যক্তি বা এই সন্তান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, বার্তাবাহক, যে আগামীতে কি করবে? মহান বিপ্লবের সূচনা করবে। সেই চাচা আবু তালেব তার বিবাহ করাচ্ছে। দেখেন সেই বিবাহতে যে খুতবা তিনি দিয়েছেন, সেটা পরিষ্কারভাবে ইতিহাসে উল্লেখ রয়েছে যে সেইখানে আল্লাহর প্রশংসা দিয়ে তিনি শুরু করছেন, যে সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের। তো আর আজকে আমরা বলি যে, অর্থাৎ শিয়ারা না, অন্য, যে সে কাফের ছিল। মুসলমানদের এক এমন দুর্দশা যে আবু তালেব সম্পর্কে তারা বলেন যে রাসূল পাক তার শেষ সময় যে কানে কানে বলছেন যে হে চাচা, আপনি মনে মনে ঈমান কি আসে, আমি সবাইকে বলে দেব, যে আপনি ঈমান নিয়ে আনেছেন। আবু তালেব সেই মুহূর্তে বলছে যে না, আমি ঈমান নিয়ে আনতে পারবো না। মুসলমানদের এত দুর্ভাগ্য আর এত বিবেকের দিক থেকে পিছিয়ে আছে যে কানে কানে মানুষ কখন বলে, যখন অপরে যেন না শুনতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক না? ওই কথা মুসলমানরা শুনে নিচ্ছে, কিন্তু গাদিরে খোমে যখন আলীর হাত ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুল মাওলা, এইটা শুনতে পাচ্ছে না, দুরূদ
মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। অর্থাৎ এত দুর্দশা যে কানে কানে ওইটাকে শুনছে যেটা শোনার কথা না, যেটা শোনার কথা না, কিন্তু ওই যে আলীকে, আলী আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমার পর আলী তোমাদের অভিভাবক, আমার পর আলী তোমাদের অভিভাবক। সবারই সামনে, সবারই সামনে চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন, এইটা শুনতে পাচ্ছেন। এটা আশ্চর্য না? হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে কানে কানে যেটা বলেছিল ওইটা বানাওয়াট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো রিওয়ায়াতই আসেনি, এটাও মিথ্যা কথা বলা হয়েছে তার সম্পর্কে, তার সম্পর্কে মিথ্যা কথা বলা হয়েছে। কারণটা কি? কারণ যেন আহলে বাইতকে আমাদের থেকে দূরে সরাতে পারে, আহলে বাইতকে আমাদের থেকে দূরে সরাতে পারে। উদ্দেশ্য কিন্তু এটাই যে আহলে বাইত থেকে যদি জনগণের দূরত্ব সৃষ্টি করতে পারি তাহলে রাসূলকে কেউ চিনতে পারবে না, রাসূলকে কেউ চিনতে পারবে না। আর যখনই চিনতে পারবে না তখনই তার সম্পর্কে আমরা যা বলবো তাই মেনে নিবে। আর এখন তো তাই হচ্ছে, এখন তো তাই হচ্ছে। এখন বলছে যে রাসূল আমাদেরই মতন মানুষ ছিলেন, বলে না? হ্যাঁ, বলেন যে রাসূল আমাদেরই মতন মানুষ ছিল। কিভাবে বলছেন? কোরআন নিজে বলছে কি, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। তার পরের অংশ আর বলছে না, তার পরের অংশ যে বলছে আনা বাশারুম মিসলুকুম ইউহা আলাইকুম, আমার উপরে আমি তোমাদের মতন মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আমার উপরে নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার কাছে আসে, বিভিন্ন বাহানাতে আমাকে জিয়ারতের জন্য আসে, আমার কাছ থেকে বিভিন্ন কিছু নিয়ে যায়। তো এইটার বলে না যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর এর অর্থ কি, এর বিশালত্ব কত, এর গভীরতা কি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেছে নেন তিনি কত বড় ব্যক্তিত্বের অধিকারী, এগুলো নাম বলছেন যে তিনি আমাদের মতনই মানুষ ছিলেন, তার মাধ্যমেও ভুল হতো, আমাদের মাধ্যমেও ভুল হয়, তিনিও গুনাহ করতেন মাযাল্লাহ, আমাদের মাধ্যমে গুনাহ হতো। তাহলে এখন প্রশ্ন, আমি আর বেশি দীর্ঘায়িত করব না। প্রশ্ন যে যারা 40 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এনেছেন, তারা কি ওই 40 বছর পূর্বের ঘটনাগুলো বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে কি কি করেছেন এগুলা বলতে পারবে? যে না ওরা ভালো, এগুলো বলতে পারবে না? যারা ছোট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তমভাবে বর্ণনা দিতে পারবে। কে? যারা ছোট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ছোট থেকে তার উপরে ঈমান রেখেছে। এখন ইতিহাস বলে যে সেই মানুষগুলো যারা ছোট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তারা তার আহলে বাইত ব্যতীত আর কেউ না, আহলে বাইত ব্যতীত আর কেউ না।
রসুল পাক ইসলামকে কি পরিচয় করে।